ইরান কেন এতটা মরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে? পশ্চিমারা বলছে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে চায়, আর ইরান বলছে এটি তাদের স্বাধীনতা ও সার্বভৌম অধিকারের প্রতীক। কিন্তু এই দ্বন্দ্বের শিকড় আসলে আজকের নয়, প্রায় 2 শতকের ইতিহাসে। কেন তেল সমৃদ্ধ একটি দেশ এত বড় অর্থনৈতিক মূল্য দিয়েও পারমাণবিক কর্মসূচি ছাড়তে রাজি নয়? 1978 সালের অক্টোবর, ফ্রান্সের প্যারিস শহরতলির ছোট্ট গ্রাম নেফল লে শাতো। সেখানেই মুখোমুখি বসেছিলেন শাহ বিরোধী আন্দোলনের 2 নেতা কারিম সানজাবি ও আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের ঘোষণাপত্রে প্রথমে ছিল 2টি মূলনীতি, গণতন্ত্র ও ইসলাম। তবে ইতিহাসবিদদের মতে খোমেনি নিজের হাতে আরেকটি শব্দ যোগ করেছিলেন, স্বাধীনতা। আর সেই স্বাধীনতার ধারণাই আজও ইরানের রাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি। অনেক বিশ্লেষক মনে করেন পারমাণবিক কর্মসূচির প্রতি তেহরানের অনড় অবস্থানের পেছনেও রয়েছে এই দর্শন। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের সীমা ছাড়িয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। সাধারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য যেখানে প্রায় 3.67% সমৃদ্ধ ইউরেনিয়ামই যথেষ্ট, সেখানে ইরান 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে। অস্ত্র তৈরির জন্য প্রয়োজন প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। তাই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ, তেহরানের প্রকৃত লক্ষ্য পারমাণবিক অস্ত্র। তবে ইরান সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। তাদের দাবি, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের অধিকার আন্তর্জাতিক আইনেই স্বীকৃত। আর 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পরেই তারা ধাপে ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে। আসলে এই সংকটের শিকড় আরও অনেক গভীরে। 19বিংশ শতকে ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের প্রতিযোগিতার মধ্যে পড়ে ইরান। পরে ব্রিটিশ কোম্পানিগুলো দেশটির তেল সম্পদের ওপর প্রভাব বিস্তার করে। 1953 সালে তেল জাতীয়করণের উদ্যোগ নেওয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। পরে প্রকাশিত নথিতে CIA ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার তথ্য সামনে আসে। এই ঘটনাগুলো ইরানের রাজনৈতিক চিন্তায় গভীর প্রভাব ফেলে। বিদেশি শক্তির ওপর অবিশ্বাস রাষ্ট্রনীতির অংশ হয়ে ওঠে। মজার বিষয় হলো, ইরানের পারমাণবিক কর্মসূচির সূচনাও হয়েছিল পশ্চিমাদের সহযোগিতায়। যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস কর্মসূচির আওতায় শাহ আমলে পারমাণবিক প্রযুক্তি ইরানে আসে। পরিকল্পনা ছিল 23টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ খোমেনি সেই কর্মসূচি স্থগিত করেন। পরে বিদ্যুৎ সংকট, জনসংখ্যা বৃদ্ধি এবং ইরান ইরাক যুদ্ধের অভিজ্ঞতা আবারও তেহরানকে পারমাণবিক কর্মসূচির দিকে ফিরিয়ে আনে। ধীরে ধীরে এটি শুধু জ্বালানির প্রকল্প নয়, জাতীয় মর্যাদা ও বৈজ্ঞানিক সক্ষমতার প্রতীক হয়ে ওঠে। 2002 সালে ইরানের গোপন পারমাণবিক স্থাপনার তথ্য প্রকাশ্যে এলে শুরু হয় আন্তর্জাতিক চাপ। দীর্ঘ আলোচনার পর 2015 সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক JCPOA চুক্তি। কিন্তু 3 বছর পর যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে সরে গেলে আবারও বাড়তে থাকে উত্তেজনা। ইরানও ধাপে ধাপে বাড়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের মতে তেহরানের কাছে পারমাণবিক কর্মসূচি শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, এটি জাতীয় স্বাধীনতা, আত্মনির্ভরতা এবং বিদেশি চাপের কাছে নতি স্বীকার না করার প্রতীক। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক হয়তো আরও দীর্ঘ হবে। বিশ্বের এক অংশ এটিকে নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে, আর ইরান এটিকে বলে তাদের বৈধ অধিকার ও স্বাধীনতার প্রতীক। ফলে পারমাণবিক কর্মসূচি আজ শুধু প্রযুক্তির প্রশ্ন নয়, এটি ইতিহাস, রাজনীতি, কূটনীতি এবং জাতীয় পরিচয়ের লড়াইও।